মাস্টার স্ট্রোকের আয়োজনে আজকেও আমরা এসেছি আবার কথা, কবিতা ও গানের আড্ডা নিয়ে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমি বিমল রায়, আমার বাদিকে আছেন বিশ্বজিৎ রায়, তার পাশে আছেন কেতুকী প্রসাদ রায়, তার পাশে অমিত কাশ্যপ, আর আমার ডান দিকে আছেন সুদেশনা গানে, তার পাশে রাজশ্রী, তার পাশে তবলায় আছেন রাসবিহারী। তো এখন যেহেতু বসন্তকাল, আমাদের স্বাভাবিকভাবে আড্ডাটা বসন্তকে ঘিরে আসবে, তার সাথে রং আসবে, প্রেম আসবে, পাশাপাশি যেহেতু আজকে নারী দিবস, প্রসঙ্গতই চলে আসবে নারীদের কথা, নারী নিয়ে কিছু লেখা ইত্যাদি। তো আজকে আমি প্রথম বিশ্বজিৎ রায়কে এ নিয়ে কিছু কথা বলার জন্য বলছি সংক্ষেপে। আজকের এই বিশেষ দিনে সকলের মনে যেমন বসন্তের ছোঁয়া রয়েছে, তেমনি এই 8ই মার্চ প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করি। সেই উদ্দেশ্যে আজকে সমস্ত নারী জাতিকে, যারা আমাদের মা, স্ত্রী, ভগ্নী, বন্ধু, সবাইকে আমরা শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। এবং সেই অবসরে আমি তাদেরকে উৎসর্গ করে আমি একটি কবিতা পাঠ করছি। তোমার কাছে রেখে দিয়েছি আমার ছেলেবেলা, তোমার কাছে রেখে দিয়েছি চিলেকোঠার দুপুর, তোমার কাছে রেখে দিয়েছি রুমাল চুরি খেলা, তোমার কাছে রেখে দিয়েছি ডুব সাঁতারের পুকুর, তোমার কাছে রেখে দিয়েছি প্রথম লেখা কবিতা, তোমার কাছে রেখে দিয়েছি প্রথম কদম ফুল, তোমার কাছে রেখে দিয়েছি স্বপ্ন আঁকার খাতা, তোমার কাছে রেখে দিয়েছি দিন বদলের স্কুল, তোমার কাছে রেখে দিয়েছি মনের ঘুড়ি লাটাই, তোমার কাছে রেখে দিয়েছি প্রথম পুষ্পাঞ্জলি, তোমার কাছে রেখে দিয়েছি না বাজানো সানাই, তোমার কাছে রেখে দিয়েছি প্রিয় গানের কলি, তোমার কাছে রেখে দিয়েছি শ্রাবণ ঝরা সন্ধ্যা, তোমার কাছে রেখে দিয়েছি মন খারাপের বন, তোমার কাছে রেখে দিয়েছি মুগ্ধ রজনীগন্ধা, তোমার কাছে রেখে দিয়েছি সুখ অসুখের বন্ধন। খুব সুন্দর একটা কবিতা শুনলাম। এরপরে আমি কেতুকীকে বলবো যে এই প্রসঙ্গে সে নারী হোক বা বসন্ত হোক, সে নিয়ে আমাদের দু চার কথা শোনাবেন। বন্ধু বিশ্বজিৎ নারী প্রসঙ্গে বলতে গিয়ে বললেন যে আজ 8ই মার্চ বিশ্ব নারী দিবস। বিশ্ব নারী দিবসের আমার জন্মের প্রথমে আমি যাকে দেখেছি আমার মা। প্রকৃত অর্থেই আমার মা আমার কাছে, নিশ্চয়ই বিমলদা মা সবার কাছেই বোধহয় প্রকৃত অর্থেই বিশেষ নারী, প্রথম নারী। এবং তো আমি প্রথম নারী হিসেবে আমার কাছে যিনি এসেছেন আমার মা, তাকে নিয়ে একটি কবিতা। ছবি তেল রঙে আঁকা সাদা কালো বাবা মায়ের ছবিটা দেওয়ালে টাঙানো, তেল রঙে আঁকা সাদা কালো বাবা মায়ের ছবিটা দেওয়ালে টাঙানো, চেয়ারের হাতল ধরে বসে বাবা,
বাঁ পাশে দাঁড়িয়ে মা। অস্পষ্টর ভিতর থেকে বেরিয়ে আসে মায়ের পূর্ণ যৌবন। লাল সিঁদুরের টিপে জলজল করছে সুখী দাম্পত্য জীবন। জমিদারির ভোগসত্ত্ব বিলোপের পর মা এখন অন্দরমহলে। সন্ততিদের ভ্রুক্ষেপহীন ব্যস্ত জীবনের ছায়া পড়েছে মুখে। নীল পাড় সাদা শাড়িতে সারদা মায়ের মতো দুপা ছড়িয়ে সন দড়ির মতো কগাছা চুল রৌদ্রে পেতে ছানি পড়া চোখে কিছু ভাবেন, নিশ্চিত কিছু ভাবেন। বিনিদ্র রাত একা একা পালঙ্কে শুয়ে ছায়াদাতা বৃক্ষের মতো দুবেলা ছবিটার দিকে তাকিয়ে কপালে হাত রেখে অস্পষ্ট স্বরে কিছু বলেন, নিশ্চিত কিছু বলেন। আমরা বলয় ভেঙে কেতাদুস্তুর সামাজিক হয়ে উঠেছি। দুধে ভাতে স্বপ্নের ঘরকন্যা করছি পরিবার নিয়ে। মায়ের পাশে দুদণ্ড কথা বলি, সে সময় কই। গত বছর এমন দিনের পর মা বলে ডাকবো তেমন দিন শেষ। এখন ছায়া পেতে ছবিটার নিচে দাঁড়াই মায়ের মৃত্যু দিনে। চেয়ারের হাতল ধরে বসে বাবা, বাঁ পাশে দাঁড়িয়ে মা। আমরা আজীবন ছায়া পেতে চাই মা, আজীবন ছায়া পেতে চাই। সুন্দর একটা কবিতা আমাদেরকে তোকে শোনালো। একই সাথে আমাদের শৈশবের স্মৃতি যেমন উঠে উঠল। পরিণত বয়সে যাদের মা নেই তাদের সেই হাহাকার আজকের নারী দিবস ফুটে উঠল। এবং এইভাবে আমরা মাকে দিয়েই আমাদের নারী দিবসের প্রথম শ্রদ্ধার্ঘ্য জানালাম। এবারে একটা গান হবে। প্রথম বসন্ত নিয়ে প্রথম গান গাইবেন রাজশ্রী। রাজশ্রী আমাদের আবার সুন্দর আমাদের পরিবেশটাকে বসন্তেই নিয়ে চলে এলো। এবারে আমি অমিত কাশ্যপকে
কিছু বলার জন্য বলছি, কিছু বলে সে তার কবিতাটা পড়ে শোনাবে। সমস্ত কবিতার ভেতরেই বোধহয় একটা অনুভূতি কাজ করে। সাধারণ মানুষের মধ্যেও সেই অনুভূতি থাকে বটে, কিন্তু কবিতার মধ্যে সেই অনুভূতির প্রাবল্য একটু বেশি হয়। আমার বন্ধু বিশ্বজিৎ রায়, আমার বন্ধু কেতকী প্রসাদ রায় তাদের অনুভূতির কথাই তুলে ধরলেন। অনুভূতিগুলো কেমন? একটা ছবি যেমন অন্যরা দেখেন, তারা একটু অন্য দৃষ্টিভঙ্গিতে দেখেন। এই দেখার চোখটা হলো কবিদেরই। অন্যদের থাকে, কিন্তু অন্যরা প্রকাশভঙ্গি তাদের অন্যরকম। যেমন আমি বলতে পারি একটু দূরে সরে গিয়ে যে আমি কদিন আগেই 24 ঘন্টার জন্য নর্থ বেঙ্গল কোচবিহার গেছিলাম। এক একটা স্টেশন আসছে আর আমার অনুভূতিগুলো অন্যভাবে কাজ করছে। সবাই স্টেশনকে দেখছেন বটে, কিন্তু আমার দেখার মধ্যে অন্য দেখা ছিল। সেই দেখার ভেতরেই একটি ছবি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। দিনহাটা সবাই নিশ্চয়ই জানেন, কোচবিহারের একটা অঞ্চল, একটা ভালো স্টেশন দিনহাটা। পশ্চিমে কখন যেন রাঙা হয়ে উঠল দক্ষিণী বাতাস, মনোরম একা অধ্যায়। কিশোর গল্প শেষ করে এইমাত্র টলে উঠল দিগন্ত ছুঁয়ে লাল আলো। আহা, রকমারি সন্ধ্যা বাজার খুলে উঠল আলোচ পশরায়। খবর হয়ে আমরা এখন পর্যটকের ভূমিকায় খুঁজে খুঁজে দেখে উঠছি ভালোর সঙ্গে নতুনের, নতুনের সঙ্গে পরিচিত খবরের। বাজার হবে, রঙিন হবে, খবর হবে, গা উজাড় করে হবে মিলন মেলা, তাই তো? তীর তীর ধরে চমক ভাঙা নদীটি এখন শান্ত প্রায়। নিটল জলখানির ওপর হাওয়া খেলছে। এই নির্মল পাড়াটির কথা ভাবো, যাত্রাপালা শেষে মন্ত্রমুগ্ধের মতন বাড়ি ফেরা, আবার সেই গৃহমুখ, আবার সেই সোনালী ভোর। অমিত যথারীতি আমাদের সেই স্মৃতিকে উস্কে দিল, অনুভূতিগুলোকে যেমনভাবে তাদের লেখার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে, সেগুলো একইভাবে এখন আমাদের গানের মধ্যে বাজছে। এবারে আমরা আরো একটা গান শুনে নেব রাজশ্রীর গলায়। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যা, চৈতালি এসে গেছে। মনে করো আমি নেই, সুন্দর চমৎকার পরিবেশটাকেই খুব আনন্দঘন করে তুললেন। এবারে আমরা
আবার
Thank you.